मैं सोचा ही था कि मैं इन वर्ल्ड में टूर्नामेंट एक और ये शानदार टूर्नामेंट हुआ और सक्सेसफुली भी रहा। और नेक्स्ट ईयर चाहूँगा कि इससे भी अच्छा टाइम टेबल एकदम मेंटेन करके और अच्छा टूर्नामेंट होगा और जितना अच्छा प्लेयर आएगा खेलेंगे टूर्नामेंट और सक्सेस होगा। आप लोग जो आज टूर्नामेंट का फाइनल जीते, आपका मनोबल क्या बोलता है? अब क्या बोलेंगे, अब चैंपियन होने से अलग ही एक एक्साइटमेंट और टीममेट का जो जीतने का खुशी रहता है अंदर से वही है, और क्या नॉर्मल जो रहता है वैसे ही। থ্যাংক ইউ সুনীল কুমার সিং। এবার আমি চাবো রয়্যাল ব্রাদার্স টিমের ক্যাপ্টেনকে। চ্যাম্পিয়ন টিম পিএইচি হিপিপ হুররে হিপিপ আমরা আশা করব নেক্সট ডে যাতে এর থেকে বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারি আর এই কমিটির হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কবির খান টোটোওয়ালা ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। এখন সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, এই যে আমি হেয়ার কাট করে এসলাম। তো আজকে হচ্ছে সানডে বলে সবারই ছুটি, তো আমাদের এই মাঠের মধ্যে হচ্ছে খেলা হচ্ছে 16 টিমের খেলা। তো আজকে হচ্ছে ফাইনাল খেলা। তো এখানে দূর দূরান্তর থেকে যে প্লেয়াররা আসছে এখানে আমাদের মাঠে, কুচবিহার মাঠে, সোনার কুচবিহার এখানে আসছে খেলতে আজকে ফাইনাল খেলা। তো এই যে ট্রফিগুলো রয়েছে, ট্রফিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ট্রফিগুলো রয়েছে। তো মাঠের ভিতরে টচ হয়ে গেল, তো এখন মাঠের ভিতরে একটু প্রবেশ করে দেখব। এখানে দূর দূরান্ত থেকে প্লেয়াররা এসছে এখানে আমাদের মাঠে। 16 টিমের যে খেলা রয়েছিল, তো 16 টিমের খেলার আজকে ফাইনাল খেলা। 16 টিমের খেলার মধ্যে দুটো টিম যে ফাইনালে উঠেছে, এই যে মুখোমুখি হচ্ছে পরস্পর। একটি টিমের নাম হচ্ছে পিএইচি টিম, আর একটা হচ্ছে রয়্যাল ব্রাদার্স ভার্সেস পিএইচি টিম, দুটো টিম। তো এই যে দেখতে পাচ্ছেন প্লেয়ারদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাঠের গর্বিত কুচবিহার শহরের মাঝামাঝি রয়েছে। টচে কে জিতেছিল? ওই টিম জিতেছিল আর কি টচে। তো আপনারা ফিল্ডিং কোন টিম থেকে আপনারা? পিএইচি টিম থেকে। আপনি কোথা থেকে এসছেন? শিলিগুড়ির থেকে। তো কি মনে হচ্ছে, আজকে তো ফাইনালে উঠলেন, তো ফাইনাল আজকে খেলছেন, আজকের অনুভবটা কেমন হচ্ছে, কেমন লাগছে? ফাইনাল খেলা অবশ্যই সব জায়গায় ভালো লাগে। আমাদের যত ভালো হবে, যত ভালো পারফরমেন্স দিব, চেষ্টা করবো। আপনাদের মানে কজন আসছেন, মানে বাইরের থেকে প্লেয়ার কজন আসছে? 7-8 জন আসে, 4 জন শিলিগুড়ি থেকে আসে, মালদা থেকে আসে। ঠিক আছে। তো দাদা, আজকে ফাইনাল খেলা হচ্ছে লিচুতলার মাঠে, তো আপনার কিরকম অনুভব হচ্ছে? ভালো লাগছে, মাঠের অ্যাটমসফিয়ার ভালো, দেখা যাক পরে কি হয়। আপনারা তো টচে জিতেছিলেন, টচে জিতে কি এরকম মনে হলো যে আপনারা ফার্স্ট ব্যাটিং নিলেন? ফাইনালে একটু চাপ থাকে, ওই ক্ষেত্রে ব্যাটিংটাই নেওয়া ভালো মনে হলো। বলটা দেখা যাক ব্যাটিং নিয়ে ভালো হলো না খারাপ হলো পরে দেখা যাবে। মানে আপনাদের টার্গেট কত, মানে 16 ওভারের খেলা? 150 রান টার্গেট, তারপরে কি করতে পারি দেখি। মানে আপনার কি মানে প্লেয়ার বাইরের থেকে এসছে নাকি লোকালের প্লেয়ার? সব লোকালি, আজকে সব লোকাল প্লেয়ারই আছে, লোকাল প্লেয়ার রয়েছে। ঠিক আছে দাদা, আপনার নামটা? রবীন সাহা। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তো এই যে দাদা রয়েছে রাজেশ দা, মানে লেচুতলার মধ্যে উনি খেলা পরিচালনা করছে আর কি। তো দাদার সাথে অল্প কিছু সময় কথা বলে নেব। দাদা, বলছিলাম যে এই যে লিচুতলায় খেলায়, এর আগে তো এরকম খেলা ব্যাট বলের মধ্যে এরকম ইন্টারেস্ট এত লোকের ছিল না, তো এখন নতুন করে হচ্ছে আর কি। যেহেতু আপনি খেলাধুলোর মধ্যে রয়েছেন দীর্ঘদিন ধরে, তো আপনার কীরকম লাগছে আর কি আজকে যে খেলাটা পরিচালনা করছেন, মানে শুরু থেকে শেষ অবধি? আজকে ফাইনালের দিন, দুটো টিমের খেলা হচ্ছে, তো আপনি একটু বলবেন যারা মানে খেলা ছেড়ে দিয়েছে, যারা খেলার মধ্যে আবার নতুন করে ফিরবে, তাদেরকে আপনি কি বলতে চান?
এই বছর প্রথম খেলা আমাদের, এই বছর প্রথম বছর। আগামীতে আরও ভালো করার ইচ্ছা আছে আমাদের। সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সবার কাছে। তবে দেখা যাক, আজকে দুই টিমই খুব ভালো টিম আছে। পিএইচির পুরো স্ট্রং টিম আছে, এদিকে এগেন্স্ট টিমও রয়্যাল ব্রাদার ভালো টিমই আছে। দেখা যাক, দুই টিমের ক্রিকেট হলো একটা অনিশ্চিতের খেল। কে জিতবে কে হারবে সেটা বলা মুশকিল। দেখা যাক, যে ভালো ব্যাট করবে, যে ভালো বল করবে তারাই জিতবে। মানে দাদা বলছিলাম কি, এই খেলাটা কি আগামী তো যাবে নাকি এখানে স্টপ হয়ে যাবে? মানে আগামীতে আরও উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে কি এর থেকে একটু বেটার করার? আগামীতে অবশ্যই এর থেকে ভালো করার ইচ্ছা আছে, মানে এর থেকে ভালো হবে। এই জায়গাটার একটু নামটা বলবেন দাদা? আমার নাম রাজেশ মাহাতো, মানে এই দাসপল্লী, লিচুতলা। তো দাদার সাথে কথা বলে নিলাম, বলে খুবই ভালো। দাদার সাথে কথা বললাম, দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো আগামী বছরে দাদার ইচ্ছা আছে যে এর থেকে আরও একটু ভালো করার, প্রাইজ মানি বাড়িয়ে দেওয়ার। তো এই বছর যে খেলাটা যে চালাচ্ছে, এই খেলার প্রাইজ মানি রয়েছিল 20,000 আর 15,000। মানে ফাইনালে 20,000 আর রানার্স হলো 15,000। রানার্স 15,000। মানে এন্ট্রি ফিস কত ছিল দাদা? 3,000 টাকা। 3,000 টাকা এন্ট্রি ফিস ছিল। তো আপনারা শুনতে পারলেন, 3,000 টাকা এন্ট্রি ফিস ছিল। 3,000 টাকা এন্ট্রি ফিস ছিল। তো চ্যাম্পিয়ন দিচ্ছে হলো 20,000 আর রানার্স দিচ্ছে 15,000 টাকা। তা আগামী বছরও সেম খেলা আর সেম পদ্ধতিতেই হবে। মানে আগের বছর একটু বেটার করার চেষ্টা করবে। তো আগের বছরে যে ট্রাইসিসগুলো আছে, আগের থেকেই আপনাদেরকে বুক করতে হবে। তো এই যে দাদা রয়েছে, দাদার এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। আগামী বছর আপনারা যোগাযোগ করতে পারবেন দাদার সাথে। তো আজকে যে ফাইনাল ম্যাচ খেললে, এতগুলো টিমকে পরাজয় করে আজকে যে ফাইনালে খেললে, প্রথম তো টসে আপনারা হেরেছিলেন। তো আবার ম্যাচে ফেরার মতো যে পরিস্থিতি, আপনাদের যে মনোভাবনা ছিল, সেটা প্রথম দিকে কি আপনারা ভেবেছিলেন যে যদি টসে হারি বা জিতি আমরা একটা প্রোগ্রাম করেই নামবো? এই বিষয় নিয়ে আপনি একটু কিছু বলবেন। আমরা টসে নামার আগে আমরা এটাই প্ল্যানিং ছিল যে আমরা ফিল্ডিংই করবো, আর ওদেরও প্ল্যানিং ছিল ওরা ব্যাটিং করবে। তো বলেছিলাম ফার্স্টে টসটা করতে না। যাই হোক, যা ওরা যেটা চেয়েছে সেটা পেয়েছে, আমরা যেটা চেয়েছি সেটা পেয়েছি। যদি দাদা টসে যদি জিততেন তাহলে আপনাদের প্রোগ্রাম কি ছিল? ফার্স্ট ব্যাটিং নিতেন? ফিল্ডিংয়ে নিতাম, সেটাই বললাম আমি। ফিল্ডিং নিতেন। আচ্ছা, খুব ভালো লাগলো। আজকে যে ম্যাচ জিতলেন, ম্যাচ জিতে আপনার কি অনুভব হচ্ছে? আগামীতে যে যারা খেলবে তাদের জন্য কি বার্তা? এটা তো অনেক একটা ভাইটাল কোশ্চেন ধরে ফেললাম। যাই হোক, এখনকার দিনে সবাই যারা খেলছি আমরা, তো এখন নেক্সট জেনারেশন যাতে সেইভাবেই খেলে, এটাই বা এই বার্তাই আর কি দেওয়ার। মোবাইল থেকে বেরিয়ে আসুক একটু সবাই মাঠে। এই দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দুঃখ থাকলো, আর সামনে বছর দেখবো কি করা যায়। দুটা কোশ্চেন করবে দাদা। বলছিলাম দাদা, খুব উৎসাহিত ছিলেন। টসে আপনারা জিতছিলেন, জেতার পরে আপনাদের টার্গেট ছিল 150 রান করা। তো দুর্ভাগ্য বিষয়, সে 150 রানটা আপনারা করতে পারলেন না। তো এই ব্যাপার নিয়ে আপনারা কি বলবেন? আগামীতে টিমটা আরো মজবুত করার বা টিমকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা একটু কিছু বলবেন। শুরুটা ভালো হয়নি, মাঝখানে উইকেট আমাদের পড়ে গেছে, যে টার্গেট ছিল ওটা করতে হয়নি। আর এখন মাঝখানে কি সামনের বছর দেখা যাবে, যদি টিম হয় আরো ভালো করে খেলার চেষ্টা করবে। মনে হচ্ছিল টিমে কোনো জায়গায় হয়তো গ্যাপ ছিল, মানে কোনো একটু প্লেয়ারের হয়তো অভাব ছিল, যে কারণে হচ্ছে আপনারা এই টিমের সাথে খুব কম রানেই আপনারা হেরে গেলেন। টিম ভালো ছিল, ভালো বোলিং ছিল, ভালো ব্যাটিং ছিল, ফিল্ডিংও ভালো ছিল। ওই আন্দাজে আমাদের টিমটা একটু দুর্বল ছিল। এবার কমিটির ব্যাপারে কি বলবেন? কমিটির ব্যাপারে তো কমিটির ব্যাপারে কি বলবেন? আপনার এই পিচ, যেহেতু আপনারা সকাল সকাল এখানে এসে প্র্যাকটিস করেন আর আপনারা খেলেন, অনুভব আপনাদের অনেক বেশি ছিল এই পিচে। আর আমরাও আশা করেছিলাম যে আপনারাই জিতবেন, কেননা এই পিচ আপনার, আর গ্রাউন্ডও আপনাদের, আর এই মাঠে আপনাদের প্রতিদিন প্র্যাকটিস হয়। তো এই ব্যাপার নিয়ে কি বলবেন, যে কোনো জায়গায় ত্রুটি তো হয়েছে, আর আগামীতে যে খেলবেন মনে হচ্ছে এর থেকে একটু ভালো পরিকল্পনা হবে? আমাদের ত্রুটিটা এই জায়গায়, আমরা মাসে একদিন খেলি, ওরা 30 দিনে 30 দিন খেলে।
আমাদের প্র্যাকটিসের ত্রুটি, খেলার মনোভাবের ত্রুটি এখন মানে প্র্যাকটিস করে দেখা যাচ্ছে। সামনের বছর যদি রেগুলার খেলি তাহলে হয়তো আরো ভালো পারফরমেন্স হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, আপনার সাথে हेरिटेज कप खेला हुआ था, वो भी बहुत अच्छा टूर्नामेंट हुआ था और ये फर्स्ट टाइम इस टीम में खेला हूँ। मुझे भी खेल तो बहुत अच्छा लगा, कमेटी को भी धन्यवाद देता हूँ, इतना अच्छा टीम ऑर्गेनाइज किया है टूर्नामेंट। मैं चाहूँगा नेक्स्ट ईयर और अच्छा टूर्नामेंट ऑर्गेनाइज। আশাকে অসংখ্য ধন্যবাদ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। এই সর্বজনীয় নকআউট টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট